একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটি ও উচ্চ বরিশা বালিকা বিদ্যা মন্দিরের যৌথ উদ্যোগে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রীরা ও শিক্ষিকারা, এছাড়াও ছিলেন সোসাইটির সদস্যরা, আর ছিলেন স্থানীয় 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বড় কমিটির চেয়ারম্যান সুদীপ পল্লে। তিনি বলেন, এটা আমাদের প্রাক্তনীদের একটা সংস্থা। আমরা নিউ আলিপুর কলেজে যারা প্রায় 80 দশক থেকে আজকের দিন পর্যন্ত যারা আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা একত্রিত হয়ে আজকের এই গাছ লাগাবার একটা প্রোগ্রাম নিয়েছি। আমাদের যে সংস্থা এটাই প্রথম প্রোগ্রাম না, আমরা এর আগে স্বাস্থ্য শিবির করেছি, আমরা অনেক বাচ্চাদেরকে জামা কাপড় দিয়ে হেল্প করেছি, নানান রকম প্রোগ্রাম আমরা মাঝে মধ্যেই নিই। তো তাদের মেইন উদ্যোক্তায় বাপ্পাদা আছে, রাজীব দা আছে, বাদবাকি সবাই আছে, সাহা আছে, কারুর নাম বাদ গেলে কেউ রাগ না করে যেন। কিন্তু ব্যাপারটা হলো করতে পারলে ভালোই লাগে। তো এই আয়োজন বা উদ্যোগটা নিতে হয় কাউকে, সেই উদ্যোগ সবাই মিলে নিয়ে আজকে আমাদের বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরে আমরা বৃক্ষরোপণ করেছি। নিশ্চিতভাবে এটা একটা ভালো দিক। আমরা সবাই চাই সুস্থ পরিবেশ, কিন্তু সেখানে সেই সুস্থ পরিবেশ রাখার জন্য যে কাজগুলো করতে হবে আমরা সবাই সেটাকে এড়িয়ে যাই। সে গাছ লাগানো বলুন, গাছ কাটা বলুন, সব কিছুই আমরা নিজেদের মতন করে ফেলি। তাই সবাইয়ের কাছে আবেদন রাখবো, আমরা যেমন একটা পদক্ষেপ নিয়েছি, সমাজের বিভিন্ন স্তর থেকেও এইভাবে নানান পদক্ষেপ নিয়ে আমরা সুস্থ পরিবেশ আগামী দিনের ভবিষ্যতের জন্য রেখে যাব। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, নিউ আলিপুর কলেজের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন যখন সবুজায়নের ভীষণ দরকার, তখন ওনারা যে আমাদের এতগুলো 100টার ওপর গাছ দান করেছেন এবং আমাদের মেয়েরা যে মানে এতে সামিল হয়েছে, ওরা হাত লাগিয়েছে এই কাজে, ওরাও যে এটার একটা পার্ট হতে পেরেছে, এটার জন্য আমি খুব আনন্দিত এবং আমি ওনাদের ধন্যবাদ জানাই ওনাদের এই প্রয়াসকে। উচ্চ বরিশা বালিকা বিদ্যা মন্দিরের সভাপতি বলেন, উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের সভাপতি এবং আমাদের যে নিউ আলিপুর অ্যালুমনি আছে তারও সভাপতি। আমরা নিউ আলিপুর কলেজের বিভিন্ন আমরা যারা প্রাক্তনী আছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মধ্যে নিজেদেরকে উৎসর্গ করার চেষ্টা করি আমাদের যথাযথ ক্ষমতার মধ্যে। এর আগে আমরা এখানে একটা অন্ধদের স্কুল আছে, ভয়েস অফ ওয়ার্ল্ড, সেখানে আমরা গেছিলাম। সেখানে গিয়ে বহু বাচ্চা আছে যারা দেখতে পায় না, মূক ও বধির, অন্ধ, সেসব বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি, যা তাদের দরকার সেইগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি চেতলায়, সেখানেও আমরা বহু মানুষ সেই হেলথ চেক আপ ক্যাম্পে এসেছে। আমরা বিনা পয়সা আমরা চশমা দিয়েছি। এখানে আজকে আমরা বৃক্ষরোপণ করছি। আগামী দিন আমাদের ইচ্ছা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। এরকম বিভিন্ন জায়গায় আমরা একটা জায়গা ধরে করি না, বিভিন্ন জায়গায় ধরে করি, যাতে প্রত্যেক কটা কর্নারের মানুষ উপকৃত হতে পারে। আমাদের মানে এরকম আমরা অনেক রকম গাছ লাগাই, এর আগেও আমাদের গাছ লাগানো হয়েছে এবং সেই ছবি আমরা টাউন হলেও দেখেছি যে আমাদের স্কুলে গাছ লাগানো হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি স্কুলের নানা রকম চারিদিকে গাছ লাগিয়ে স্কুলটাকে আরো, আর আমি পরিবেশ মন্ত্রী হব মানে আমি চেষ্টা করব স্কুলটাকে আরো পরিবেশ সুন্দর করে তোলার এবং গাছ মানে আরো অনেক গাছ লাগানোর। কারণ এখন সবার মানে চারিদিকে এত গাছ কেটে ফেলা হচ্ছে, গাছটা ভীষণ দরকার। আমরা সবাইকে বলিও ক্লাসে গাছ লাগাতে নিজেদের বাড়িতে, এবং আমরা নিজেরাও স্কুলে চারিদিকে চেষ্টা করি। আর এই গাছগুলো পেয়ে তো আমরা অনেক খুশি যে এত গাছ একসাথে লাগাতে পারছি আমরা। স্কুলের পুরো কোনো জায়গা ফাঁকা নেই যেখানে গাছ নেই। পরিমল কর্মকার ও জয় গুহর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।